নমস্কার, অনুর হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকের রেসিপি ঝাল ঝাল চিকেন কষা। চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে রান্না করা হলো। প্রথমে আঁচটা জ্বালিয়ে নিয়ে একটা কড়াই বসিয়ে দেওয়া হলো। প্রথমে মাংসের আলুগুলো ভাজবো, তাই কড়াইতে সর্ষের তেল দিলাম। একটু বেশি পরিমাণেই তেল দিয়েছি। এবার আগে থেকে কেটে রাখা আলুগুলোতে লবণ আর হলুদ দিলাম পরিমাণ মতো। লবণ আর হলুদ মেশানো হয়ে গেলে তেল গরম হয়েছে কিনা দেখে একটা একটা করে আলু ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে। প্রথমে আলুগুলোর সোজা পিঠ ভেজে নিচ্ছি, তারপরে উল্টে আবার উল্টো পিঠটাও ভেজে নেব। এই প্রায় 5 মিনিট মতো আলুগুলো ভেজে নিয়েছি। এক পিঠ হয়ে গেলে আর এক পিঠ উল্টে দিচ্ছি। আলুর গাটা লাল লাল হয়ে এলে বুঝতে হবে যে আলু ভাজা রেডি হয়ে গেছে। মাংসের জন্য এখানে ব্যবহার করেছি চন্দ্রমুখী আলু। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার একটা একটা করে তুলে নিচ্ছি। দেখুন আলুর গাগুলো কি সুন্দর লালচে ভাব এসছে। এরপর গরম তেল কিছুটা বাটিতে তুলে রেখে ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, আর কিছুই ফোড়ন দেইনি। এরপরে কুচি করে রাখা 3টে পেঁয়াজ দিয়ে দিয়েছি। 1 কেজি মাংস যেহেতু, তাই মিডিয়াম সাইজের 3টে পেঁয়াজই দিয়েছি। পেঁয়াজগুলো একটু নরম হয়ে আসা অবধি অপেক্ষা করতে হবে। মাঝে মাঝে পেঁয়াজগুলোকে একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়। এ সময় গ্যাসের ফ্লেমটা হাই রাখলে চলবে। এরপর টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটোগুলো লম্বা করে কুচি করে নিয়েছিলাম। এরপর টমেটো আর পেঁয়াজ একটু নরম হয়ে এলে স্বাদ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ দিলাম। লবণ দিয়ে আগে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি, তারপরে হলুদটা দিয়েছি এবং হলুদ দেওয়ার পর আবারও মিশিয়ে নিয়েছি কিছুক্ষণ। দেখুন নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। এরপর যখন পেঁয়াজ কুচি আর টমেটো কুচি সম্পূর্ণ নরম হয়ে এসছে, তখন এর মধ্যে আগে থেকে বেটে রাখা আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা 2 চামচ পরিমাণ দিয়ে দিয়েছি। যেহেতু একটু গ্রেভি রাখবো, তাই আদা রসুনের পেস্টটা একটু বেশি করেই দিয়েছি। আপনারা চাইলে কম দিতে পারেন। এরপর সব মশলাগুলো পেঁয়াজ আর টমেটোর সাথে মিশিয়ে নিয়েছি এবং ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না এর থেকে তেল ছাড়ে। আমি মাঝে মাঝে নেড়ে দিচ্ছিলাম, দেখুন তেল ছেড়ে এসেছে। এরপরে আমি মাংসগুলো দিয়ে দেব। যেহেতু আমার শ্বশুর মশাই একটু কয়লার মুরগি খেতে পছন্দ করেন, তাই এখানে কয়লার মুরগি ব্যবহার করেছি। আপনারা চাইলে পোলট্রি মুরগিও ব্যবহার করতে পারেন। দেখুন মাংসগুলোই কত চর্বি হয়ে গেছে, খেতে কিন্তু একদম খাসির মাংসের মতো লাগবে। যাই হোক, রান্নায় আসি। মশলাগুলো ভালোভাবে মাংসের সাথে যাতে মিশে যায়, তার জন্য একটা খুন্তির সাহায্যে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে। আমি ভালো করে মিশিয়ে নিয়ে 10 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে দিয়েছি। ওটা তাহলে হতে থাক। এবার একটা গুঁড়ো মশলার পেস্ট তৈরি করি। গুঁড়ো মশলার মধ্যে রয়েছে, এখানে ব্যবহার করেছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, মরিচ গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো। সবগুলো উপকরণ দেয়া হয়ে গেলে এবার একটু জল দিয়ে মিশিয়ে নিতে হবে। মশলাগুলোয় জল দিয়ে একটা চামচের সাহায্যে নেড়ে চেড়ে ভালো করে মিশ্রণটা তৈরি করে নিচ্ছি। ব্যাস, মিশ্রণ রেডি। এবার কড়াইয়ের ঢাকনাটা তোলা যাক। দেখুন কত সুন্দর তেল ছেড়েছে, এক ফোঁটাও কিন্তু জল দেওয়া হয়নি। মাংসের চর্বিগুলো গলে গলে তেল বেরোচ্ছে। এবার আবার একটু নাড়িয়ে চাড়িয়ে দেই। নাড়িয়ে চাড়িয়ে দেওয়া হয়ে গেলে, গুঁড়ো মশলার পেস্টটা দেওয়া হয়ে গেলে মাংসের সঙ্গে আর মশলার সঙ্গে ভালো করে মিশ্রণটা মিশিয়ে নিয়েছি। এই মাংস যেহেতু গলতে একটু দেরি হয়, তাই ভালো করে কষিয়ে নিতে হবে।
আমি এখানে প্রায় 30 মিনিট পর্যন্ত কষিয়ে নিয়েছিলাম। দেখতে কিন্তু একদম মাটনের মতো লাগছে। দেখুন কত তেল ছেড়েছে, সবই কিন্তু ওই চর্বিরই তেল। যাতে তলা লেগে না যায় তাই মাঝে মাঝে কিন্তু নাড়িয়ে দিতে হবে। দাঁড়ান একটা পিস আপনাদের তুলে দেখাই। একদম মাটনের পিস বলে মনে হচ্ছে না? আমার না আজ মাংসে লবণটা একটু কম হয়ে গিয়েছিল, তাই পরে আবারও একটু লবণ মিশিয়ে নিয়েছি। লবণ মিশিয়ে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিয়েছি। এরপর দিতে হবে বাঙালির প্রিয় সবজি আলু, যা ছাড়া বাঙালি একদমই অচল। না একটু মজা করছিলাম। যাই হোক, আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার সবগুলো আলু দেয়া হয়ে গেলে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার কিছুক্ষণ কষতে দিতে হবে। যত কষাবেন এই মাংস ততই টেস্ট। কষানোর পর এবারে ঢেকে দিলাম। 5 মিনিট পর ঢাকনা তুলে একটু দেখে নিচ্ছি তলায় লেগেছে কিনা। না, তলায় লাগেনি। তাহলে এবার জলটা দেওয়া যাক। এখানে 1 মগ পরিমাণ জল ব্যবহার করেছি। আপনারা চাইলে ঝোল রাখতে পারেন, তার জন্য একটু বেশি জল দিতে পারেন। আমি গ্রেভি করব বলে কম জল দিলাম। ভালো করে একটু মিশিয়ে দিয়ে লাস্ট টাইমের জন্য ঢেকে দিলাম 10 থেকে 15 মিনিট। এবার ঢাকনা তুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন কত সুন্দর ঝোলটা বসে গেছে। মাংস কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। এবার আর 2 থেকে 1 মিনিট রেখে আমি নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর আপনাদের দেখাচ্ছি। দেখুন চিকেন কষা রেডি। আজ তবে আসি, বাই।